हाँ हाँ चल पैसा गाड़ी को रम ले कंपनी गिरी तो दे दी अच्छा अच्छा चलो हम तो कोई दिन सर फिर আইন শৃঙ্খলা চরম অবনতি। আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। এয়ারপোর্ট থেকে মাত্র এক কিলোমিটারের ভিতরে এয়ারপোর্ট পিএসের অন্তর্গত আমাদের এই এলাকার মধ্যে দুষ্কৃতির দ্বারা আমরা আক্রান্ত। রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। আইন শৃঙ্খলা চরম অবনতি। সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, বিরোধীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, জনসাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থ। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমি আহ্বান করব প্রধানমন্ত্রীকে সচক্ষে এগুলি পরিদর্শন করে দেখে যাক। বিমল সরকারের বাড়িতে আমরা এসেছিলাম বিমল সরকারের অসুস্থতার খবর পেয়ে ওনাকে দেখতে। আমরা ওনাকে যখন দেখতে ওনার বাড়িতে আমরা প্রবেশ করি, আমরা ওনার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বাইক বাহিনী, বিজিবির সেই দুষ্কৃতী বাহিনীরা তারা আমাদের উপর হামলে পড়ে, আমাদের গাড়িগুলিকে ভাঙচুর করে। আমাদের দুটো গাড়ি ভাঙচুর করেছে, আমাদের একটা স্কুটি ছিনতাই করে নিয়ে গেছে, আমাদের দুজন কার্যকর্তাকে তারা সাংঘাতিকভাবে আহত করেছে। কি কারণ বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে, তাদের পক্ষে এখন কোনো মানুষ নেই, জনমত নেই। তাই এখন তারা লাঠির জোরে বাইক বাহিনীর দ্বারা মানুষকে দাবিয়ে রেখে তারা সামনের দিকে নির্বাচন করতে চাইছে, যাতে ডর ধমক দেখিয়ে মানুষকে ঘরে বসিয়ে রেখে তারা ভোট লুট করার একটা অপপ্রয়াস। তারা জন্য তাদের ভরাডুবি নিশ্চিত, পরাজয় নিশ্চিত জেনেই তারা এরকম হামলা হুজ্জতিগুলি বিরোধী দলের কর্মীদের উপর করছে। বেশ কয়েকজনকে আমরা চিনতে পেরেছি, এদেরকে আমরা চিহ্নিত করেছি, এদের নাম, এদের বাবার নাম সব কিছু আমরা জানি, আমরা দেখেছি। আমরা তো এর পরিপ্রেক্ষিতে আমরা আইন অনুসারে যা করার তা করব। পুলিশের ভূমিকা নিয়েও আমরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করছি। আমরা দীর্ঘক্ষণ যাবত ওনাদেরকে ফোন করেছি, পাইনি। এসপিকে আমরা 3-4বার ফোন করেছি, উনিও ফোন রিসিভ করেননি। থানাতে একটা খবর যায় যে নবগ্রাম রাস্তার পাশে দুটো গাড়ি এখানে ভাঙচুর করা হয়েছে। কারা ভাঙচুর করেছে সেটা বলেনি, এবং অ্যাকর্ডিংলি সেই খবরের ভিত্তিতে আমরা এখানে আসার পরে দেখতে পারি নবগ্রাম রাস্তার পাশে লাল কালারের দুটি ছোট গাড়ি কাজ ভাঙা অবস্থাতে দেখতে পেলাম। না আহত তো মানে যাদের সঙ্গে কথা বললাম, গাড়ি ড্রাইভার দুজনের সঙ্গে কথা বললাম, ওরা তো বললো কেউ আহত হয় না, এই কথা হয়তো বললো।